একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বদলায়া দিবে, কি বদলায়া দিবে? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সকল গুনাহ নেকির দ্বারা বদলায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মন খারাপ হচ্ছে আপনাকে রে? খুশি আছেন? খুশি থাকলে তো আলহামদুলিল্লাহ। তবে আওয়াজ দেখে মনে হচ্ছে না আপনারা খুব একটা খুশি আছেন। জোরে বলেন দেখি আল্লাহু আকবার। হলো না, বিয়ে আলাকের চেয়ে ছোট বাচ্চাকে আওয়াজ বেশি। এবারে যারা বিয়ে করছি আপনাকে দলের লোক, কিন্তু আমি ঠকাইন না। যারা বিয়ে করছেন তারা একবার আওয়াজ দেবেন। এই যারা বিয়ে করে নাই তোমরা চুপ করে থাকবা। দেখি বুড়ো মানুষের শক্তি আছে না নাই, পরীক্ষা করা দরকার আছে না নাই? যারা বিয়ে করছেন তারা লিল্লাহি তাকবীর। এই যারা বিয়ে করে নাই তোমরা দেখো আমাকে যেন ঠকাও না। লিল্লাহি তাকবীর। দেখছেন, আজকে যদি এই যুবকেরা যদি এই কোরআনের দিকে আসে, যুবকেরা যদি আজকে ইসলামমুখী হয়, তাহলে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কি না? আজকে যুবকেরা ইসলামের দিকে আসতেছে না, না যুবকের চেহারার মধ্যে সাইজ আছে, না পোশাকের মধ্যে সাইজ আছে। কথা বলেন ঠিক কি না? এমনও যুবক আছে দেখবেন। এই যুবক তোমরা যান, মন খারাপ করিও না, তোমাদেরকে বলতেছে না, তোমরা ভালো। কিছু যুবক আছে দেখবেন মসজিদে নামাজ পড়ার সময় এমন প্যান্ট পরে মসজিদে গেছে, যখন রুকুতে যায় একটু খারাপ, তারপরে যখন সিজদাত যায় আর পিছনে যায় নামাজ পড়ে, ওরা নামাজ শেষ। কথা বলেন, পিছন সাইড সব দেখা যায় কি যায় না? তাহলে যুবকরা যদি এই প্যান্ট পরে মসজিদে যায়, এই যুবকের দ্বারা কি ইসলামী হুকুমত কায়েম হবে? তাহলে যুবকদেরও পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? তার সাথে সাথে আজকের মাহফিলে মা বোনেরা আছে না নাই? বর্তমানে মহিলারাই দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? ইনশাল্লাহ মা বোনদের জন্য বলবো। আগে যুবকদেরকে সাইজ করে নেই। আজকে যদি যুবকেরা সাইজ হয়ে যায়, মা বোনেরা অটোমেটিক সাইজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা স্বামীরা ঠিক না হওয়ার কারণে আমাদের বইয়েরা ভেজাল হয়ে গেছে। তার পিছনে কারণ হলো এই মোবাইল ফোন। দেখবেন স্বামীর কাছে একটা, বইয়ের কাছে একটা। রাতের বেলা সুত পরে যায় দেখবেন স্বামী এক ঘরত, বউ আর এক ঘরত। স্বামীও দৌড়ায় হুজুরের কাছে তাবিজ নেওয়ার জন্য, বউ দৌড়ায় হুজুর একটা তাবিজ করে দেন। স্বামী আমাকে দেখবারই পারে না। দেখবার ভাবে কেমনে? রাত হইলে তোমার স্বামী এক বেটি ছেলের সাথে কথা বলে, তুমি আর এক ঘর আরেক বেটা ছেলের সাথে কথা বলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি রাতের বেলা দুইজনের নেটওয়ার্ক দুই দিকে হয়, স্বামীক বলবে তোমার বইয়ের সাথে তোমার শালি ভালো, আবার বউ বলবে তোমার স্বামীর চেয়ে তোমার দেওরাই ভালো, অথবা তোমার স্বামীর চেয়ে তোমার স্বামীর বন্ধুই সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনা ঘটতেছে কিনা? কথা বলেন, কথা বলেন। ঘটতেছে না? এগুলো নষ্টর কারণ কি? আমরা যদি ভালো হয়ে যাই, মোবাইল ফোন বউকে কিনে দেবো না, আমি নিজেও ব্যবহার করব না। যদি ব্যবহার করি প্রয়োজনের জন্য, সব পাসওয়ার্ড বউকে দিয়ে দেবো। ফোন যার যার আসবে রিসিভ করবে। কিন্তু দেখবেন না, এমন পাসওয়ার্ড মারছে, মনে করেন প্রত্যেকটা মানে সফটওয়্যারে পাসওয়ার্ড মারছে। ওই পাসওয়ার্ড খুঁড়বে গেলে যেমন তেমন মাথার কাজ বলে আসে না। কথা বলেন ঠিক কিনা? যদি তোমার ভিতরে যদি সততা থাকে, তুমি যদি এক নম্বরে পুরুষ হয়ে থাকো, তুমি যদি স্ত্রীর হক যদি নষ্ট না করে থাকো, তাহলে তোমার মোবাইলে পাসওয়ার্ড থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চোরের মন। মা বোনদেরকেও বলবো, বাড়িতে যাওয়ার পর আপনাকে স্বামীকে মোবাইল নিয়ে নেবেন, সব পাসওয়ার্ড খুলে ফেলে দিবেন। যখন ফোন আসবে আপনারা দেখবেন চিকন গলা না মোটা গলা, পরীক্ষা করবেন। মাঝে মধ্যে রিমান্ডে নেবেন, দেখবেন আর মোবাইলে কোনো ফোন আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই অধিকাংশই। তার মূল কারণ হলো মোবাইল ফোন। আপনারা কি রাগ করতেছেন? মোবাইল ফোনের কারণে কিনা? কথা বলেন। আজকে যত মেয়েদেরকে ডিভোর্স দিচ্ছে, দেখবেন এক জায়গায় আর এক জায়গায় সম্পর্ক, স্বামীকে আর ভালো লাগে না। কাজীর কাছে দেখবেন স্বামী আসি আর একজনের সাথে চলে গেছে, ঢাকার যে 2 মাস থাকে, আছে না নাই? এজন্য আসুন, আমরা যদি পুরুষেরা ভালো হয়ে যায়, আমাদের বউ অটোমেটিক ভালো হয়ে যাবে। আমরা পুরুষেরা যদি ভালো হয়ে যায়, আমাদের পুরা ঘর ভালো হয়ে যাবে। এই জন্য তাকবীর দান লিল্লাহি তাকবীর। আপনারা মন খারাপ করছেন, খুশি মনে তাকবীর দান লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার,
জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছেন কয়টা? মুসলমান ভাইরা রে আমার, যদি আমরা স্বামী আমাদের ভেতরে আল্লাহর ভয় থাকে, তাহলে রাত যখন গভীর হয়ে যাবে নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এমনও যুবক আছে নিজের স্ত্রীর সঙ্গে একটাবারও ভালো করে কথা বলে না, কিন্তু যখন রাস্তা দিয়ে অন্য কোনো বেডরুসল যায় এমন সুর মারে, মনে হচ্ছে বুড়া মানুষও যদি হয় মনে হচ্ছে যে নওজোয়ান যুবক। কথা বলেন ঠিক কিনা? যদি খালি দেখেছি কোন কোনটা বুড়া মানুষের যুবক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমার আপনার ভেতরে ভয় থাকতে হবে কার? কথা বলেন কার? আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি আমার আপনার ভেতরে থাকে, তাহলে শেষ রাত্রিতে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে দুহাত তুলে দোয়া করব, রব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও। ও আল্লাহ, জিন্দেগিতে অনেক গুনাহ করেছি রে মালিক, আপনি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। শেষ রাত্রিতে যদি চোখের পানি ফেলে আল্লাহ রব্বুল আলামিনকে বলতে পারি, রে মালিক আল্লাহ, আমি জিন্দেগিতে অনেক গুনাহ করে ফেলেছি রে মালিক, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, কবর বড় ভয়ানক জায়গা, কবরের মধ্যে আমার সন্তান যাবে না, আমার বাবা মা আপনজন কেউ যাবে না, কবর বড় ভয়ানক জায়গা। মুসলমান ভাইরা রে আমার, রাত্রিবেলা যখন আমি চিন্তা করব, আমি রাত্রিবেলা যখন ঘরের বাতি বন্ধ করে দিলাম, চিন্তা করব আমি মারা গেছি, আমার আপনজনেরা আমাকে গোসল করায়া খাটনির মধ্যে উঠায়া কবরের দিকে নিয়ে যাইতেছে, আবার সঙ্গে কেউ যাইতেছে না। মুসলমান ভাইরা রে আমার, যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে চলে আসবে, আমার আপনজনেরা সন্তানেরা খুশে খুশে মাটি দিয়ে যখন বাড়িতে চলে আসবে, ও মুসলমান ইমানদার, আজকে যদি দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে থাকতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যদি মাফ করে নিতে পারি, কবরের মধ্যে যাব, ওই কবর আমাকে আপনাকে আহলান সাহলান স্বাগতম জানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি রাত্রিবেলা শেষ রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ না চেয়ে যদি হারাম সময় কাটাই, অযথা যদি অন্য কোনো বেটেসলের সঙ্গে কথা বলি, অবৈধভাবে যদি কথা বলি, ও মুসলমান আজকে যুবক জেনে নাও, হয়তো আজকে তোমার স্ত্রী তোমাকে ধরতে পারতেছে না, তুমি তোমার স্ত্রীর হক আদায় করতেছ না, কিয়ামতের দিন তোমার স্ত্রী কিন্তু তোমাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীজি ঘোষণা দিয়ে দিলেন, আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেব। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, বিভিন্ন টাকা পয়সাওয়ালার ব্যক্তিদের ঘর থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, বিভিন্ন সাহাবারাও বিয়ের প্রস্তাব দিচ্ছেন, কিন্তু বিশ্বনবীজি কারো কথাতে রাজি হইতেছেন না। এক পর্যায়ে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান ডাকদা বলতেছে, রে আলী, তুমি যদি ফাতেমাকে বিবাহ করার জন্য বিশ্বনবীজির কাছে প্রস্তাব দাও, আমাদের বিশ্বাস বিশ্বনবী তোমার কথা ফিরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলী যে বলবে, এ সাহস পাচ্ছে না। পেছন দিক থেকে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান বলতেছে, যাও আমরা পেছনে আসি। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ার পর সাহাবাদেরকে নিয়ে কথা বলবেন, এমন সময় আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু বলতে চাই। বিশ্বনবীজি যেই মাথা উঠাইছেন দেখে আলী আর নাই, দৌড়। আবার দ্বিতীয় দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বলতে চাই, আবার দৌড় মারছে। তৃতীয় দিনে যেই বলছে কিছু বলতে চাই, বিশ্বনবীজি খপ করে হাত ধরছেন, আলী কি বলতে চাও বলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। আলী পেছন দিকে তাকায় দেখে যে আবু বকর, ওমর, ওসমান সাহস দিল, পেছনে একজনও নাই। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার বিয়ে। কি হয়েছে বলো। করতে চাই। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ পাক আমাকে ইশারা করেছেন যে মুহাম্মদ, তুমি যদি ফাতেমাকে বিয়ে দিতে চাও আলীর সঙ্গে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বিয়ে পড়ে দেন।
বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দেয়া বলতেছে, রে আলী, কইলেই তো হবে না, আমার মেয়ের তো মতামত জানা লাগবে, লাগবে কিনা? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছ থেকে মতামত নিলেন। এরপরে আলীকে বলতেছে, রে আলী, তুমি তো বিয়ে করতে চাও, তোমার কি মহারণা আছে? মহারণা দেওয়ার দরকার আছে না নাই? বর্তমানে সমাজে দেখবেন যৌতুক আগে মহারণা পরে। যৌতুক নেওয়া হালাল না হারাম? কথা বলেন, যৌতুক নেওয়া হালাল না হারাম? এরা জোরে বলেন। হারাম তো নিয়ে থাকছেন, এজন্য আওয়াজ বার হচ্ছে না। যৌতুক নেওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আর মহারণা দেওয়া হালাল না হারাম? তাহলে আমরা যৌতুক নিচ্ছি না মহারণা দিচ্ছি, কোনটা? উল্টা। যারা আমরা নিয়ে এসেছি ফেরত দিয়ে দেন। আর আমরা যারা আছি, আমাদের ছেলেদেরকে বিবাহ দিই নাই, নিয়ত করি যৌতুক দিয়ে, যৌতুক নিয়ে আমার ছেলেকে বিয়ে করাবো না। রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক সকলের হাতকে কবুল করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, হযরত আলী ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি তো আপনার ঘরে খাই, আপনি যদি টাকা দেন তাহলে পকেট খরচ পাই। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকতে বলতেছে, রে আলী, না না, মহারণা আগে দিতে হবে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার দেওয়া তরবারি আছে আর ঢাল আছে। বলতেছে, বিক্রি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করার জন্য বাজারে যায়। রাস্তার মধ্যে হযরত ওসমানের সঙ্গে দেখা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান ডাকতে বলে, আলী, এত সকালে তুমি তরবারি আর ঢাল নিয়ে কোথায় যাও? ডাকতে বলতেছে, ভাই সময় নাই। বলতেছে, কেন সময় নাই? কেন তাড়াহুড়া? কয়, বিয়ে করা লাগবে। কি করা লাগবে? হযরত ওসমান ডাকতে বলে, রে আলী, রাস্তা দেখা এলাম আমরা, আর আজকে তুমি আমাদেরকে টাইম দিতেছো না। বলো, তোমার এই ঢাল আর তরবারির দাম কত নিতে চাও? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল তরবারি ক্রয় করলেন। সুবহানাল্লাহ বলেন। আর ফাতেমার বিয়েতে সে ওটাই গিফট দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, সংসার করা শুরু হয়ে গেল। মা বন্ধুদেরকে বলতে চাই, রে মা, আপনাদের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন।